আচ্ছা, আজকে আমরা দেখবো এই ডাটা কিভাবে আমরা ফিল্টার করে নিতে পারি ব্যাকএন্ড থেকে। ধরেন আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা থাকবে, ওইটা কি ফিল্টার করো। আচ্ছা, আমি এটা দিয়ে দেবো না, এই যে রিপোজিটরিটা এটা করা আছে সব। আচ্ছা, ফার্স্টে আমরা এনভায়রনমেন্ট সেট আপটা করি। 13 নম্বর ক্লাস, ওকে। পাইথন ভিএনবি স্ক্রিপ্ট অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। পিভ ইনস্টল জ্যাঙ্গো। এই যে এখানে কমান্ড টমান্ড দেওয়া আছে সব, কোনটার পর কোনটা। এরপর ডিজাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে ফিল্টার গেট প্রজেক্ট। বাংলা কি ওড়াইতেছে খালি? কে বাংলা কি? F2 হচ্ছে কন্ট্রোল এফ না, শুধু F2 এখন সিডি দিয়ে হয়েছে চাপলেই হবে। ওই একবার F2 চাপ উপরে আছে, দেখো উপরে চাপলাম FIL ফিল্টার প্রজেক্টে গেলাম। সারা কাজ করে না। F2 না চাইলে হইছে। এখন কি এই যে সিডি দিয়ে আমরা প্রজেক্ট ফোল্ডারে গেলাম, তারপর হয়েছে আমরা অ্যাপটা ইনস্টল করে নিই। পাইথন manage.py স্টার্ট অ্যাপ। অ্যাপের নাম কি, ধর নিউ অ্যাপ দিলাম। ওকে, আমাদের অ্যাপ, স্টার্ট অ্যাপ দিয়ে নতুন অ্যাপ আসবে। হ্যাঁ আচ্ছা, আমাদের অ্যাপ আসলো। আমরা সিডি দিয়ে ডট ডট দিয়ে আবার একটা এক্সেলাস ব্যাগে আসলো। এটা বিএস করে ওপেন করি। ওপেন হয়ে গেল। এই পর্যন্ত একটু রাখেন, আমরা একটু আসি। এই সবগুলা বেস কোড দিয়ে করলে না? যা দিয়ে করেন। ওপেন করো। ওকে, তারপর হইলো অ্যাপ ক্রিয়েট করলাম মেক মাইগ্রেশন দিয়ে। এটা না, পাইথন ও সিডি দিয়ে যাইতে হবে। সিডি ফিল্টার প্রজেক্ট, তাহলে কি পাইথন manage.py মেক মাইগ্রেশন না। ওকে, তারপর কি মাইগ্রেট আসলো। তারপর একসাথে সুপার ইউজারটা ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট সুপার ইউজার অ্যাডমিন ফাঁকা। ওকে, এবার আবার রান করি। অ্যাডমিন 1 2 3 লগ ইন আমাদের হয়ে গেছে। হয়েছে, আচ্ছা। রকেট রান হয়েছে। রকেট রান হইলে হবে। রকেট রান এডমিন প্যানেল
আচ্ছা আমরা দুই জায়গায় দুইটা রাখি, একটা হচ্ছে ব্যাক এন্ড, এটা ফ্রন্ট। রকেট যে কোনো সময় লঞ্চ হয়ে যাবে। এখন কি সেকেন্ড কাজ আইসে কি করতে হবে, আমাদের অ্যাপটারে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এত কয়দিন আমরা কি করতাম, সেটিং এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে কি টেমপ্লেট টেমপ্লেট সব ডিক্লেয়ার করতাম না, এখন থেকে আমরা অ্যাপের তা অ্যাপের ভিতর রাখবো, যার জিনিস তার ভিতর। মানে আপনি এত কয়দিন অন্যের সম্পত্তি খাইতেন, এখন আর ওই রকম সিস্টেম নাই, নিজের সম্পত্তি নিজে খাবেন। তো আসি আমরা এটার ভিতর কি প্রথমেই বলছি যে আমরা সিটিং ডট পাই এসে কি অ্যাপটা রেজিস্ট্রেশন করে নেব। এই যে এখানে এসে কি, হ্যাঁ প্রজেক্টের ভিতরে হ্যাঁ হ্যাঁ প্রজেক্টই তো আগে ওই দিন করলাম না, অ্যাপের নাম দিয়ে দেবেন যে এই অ্যাপ আপনি বানাইছেন, যার যেটা নাম একেবারে সেম টু সেম। আমারটার ক্ষেত্রে নাম হয়েছে নিউ অ্যাপ, এই যে নাম নিউ অ্যাপ। এখন দেখেন এখানে আমরা আসি, এরপর কি বলছে ড্যাঙ্গো মডেল, মডেল পরে আসতেছে। আগে আমরা এত কয়দিন এইখানে এই যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই করতাম, এখন আজকে থেকে হয়েছে এই যে নিউ অ্যাপের ভিতর আমরা টেমপ্লেটগুলো রাখবো, যে এইচটিএমএল টেমপ্লেটগুলো আছে না, এক্ষেত্রে কন্ডিশন হয়েছে যে আমাকে টেমপ্লেটই লিখতে হবে নাম, বুঝতে পারছেন, অন্য নাম দেওয়া যাবে না। টেমপ্লেট লিখলে অটোমেটিক সে বুঝতে পারবে। এই যে এখানে আমি এত কদিন কিন্তু আমি লিখতাম এরকম যে টি শুড হতেন না, টেমপ্লেট বানান ঠিক নেই, এইভাবে লিখতে হবে। এটার ভিতর কি থাকবে, এটার ভিতর পরে আসতেছি, যা যা থাকবে থাক, আপাতত টেমপ্লেট নামে বানাই রাখছি। এটা কি অ্যাপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন? হ্যাঁ এত কয়দিন কোথায় করছি, প্রজেক্টের ভিতর করতাম না, এখন কি অ্যাপের জিনিস অ্যাপের ভিতরই রাখবো। টেমপ্লেট টেমপ্লেট হলো ফোল্ডার নিব একটা। হ্যাঁ হ্যাঁ এই যে নাম যেরকম দিয়েছি সেম টু সেম। শেষে এস আছে না স্যার? হ্যাঁ টেমপ্লেটস, যেহেতু মাল্টিপল ফাইল থাকবে তো এস তো থাকবেই। কোথায় করছি আগে দেখে নিন, অ্যাপের ভিতরে এই যে মাইগ্রেশনের পাশে দেখছেন আরেকটা টেমপ্লেট, এই ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডারের ভিতর আমরা কোনো কিছুই রাখিনি। এখন আমাদের সেকেন্ড কাজ হয়েছে আমরা একটা মডেল তৈরি করব, যেহেতু আমরা ব্যাকএন্ডের সাথে ই করবো সেহেতু কি আমাদের মডেল তৈরি করতে হবে না। তো আমাদের মডেলে থাকবে চারটা ডাটা, একটা হচ্ছে নেম, ইমেল, ইমেজ, আর হচ্ছে ডিপার্টমেন্ট। আমরা এই ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করব, ঠিক আছে। তো আমি আসি, কোথায় তৈরি করতে হবে, এই যে অ্যাপের ভিতর না, মডেলটা এটাকে আমরা তুইলা দিই। ওকে, প্রথম কি থাকবে ক্লাস, ক্লাসের একটা নাম দিতে হবে না, স্টুডেন্ট ইনফো, নাম দিলাম মডেল। এরপর কি এখানে আসবে কি মডেল ডট, বড় মডেল। বড় মডেল না, মনে রাখার সব থেকে সহজ উপায়। মডেলের বড় মডেল। এরপর আসবে আমাদের নেম, নেম কোথা থেকে আসবে, মডেল ডট ক্যারেক্টার ফিল্ড, ম্যাক্স লেন কত বলে তো 100 টাকা, যার যেটা দরকার হয় সে সেটা দেবে। এরপর সেকেন্ডটা কি ইমেল, ইমেল, তো মডেল ডট ইমেল নামে একটা ফিল্ড আছে না, ইমেজ ফিল্ড। এটা যেভাবে আছে এভাবেই থাক। এরপর বলছিলাম যে আমি ইমেজের জন্য, এই যে ইমেজের জন্য কি একটা ফিল্ড থাকবে, তো মডেল ডট এই যে ইমেল ফিল্ড, এখানে বলে দিতে হবে কি ইউনিক ট্রু। এ আপলোড, ইউনিক টু না, আপলোডে কি আমার ফোল্ডার বলতে হবে না, কোথায় সেভ হবে, মিডিয়া স্ল্যাশ, ধরেন নাম দিলাম হয়েছে স্টুডেন্ট ইমেজ। এটা কি মিডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, স্টুডেন্ট ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার ভিতরে আমাদের এই যে ইমেজ যেগুলো আপলোড করবো ওইগুলো জমা হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে ইমেজ নেওয়ার জন্য, এই যে ইমেজ, মিডিয়া এই রয়েছে কি কোথায় আপনার ইমেজটা জমা হবে সেটা।
আমাদের যেমন নামে কোন করে ফোল্ডার ক্রিয়েট করি করব আরে করবে না 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 করা লাগবে না, এটা অটোমেটিক ক্রিয়েট হবে। অটোমেটিক নিজে ফোল্ডার বানায় তারপর ক্রিয়েট হবে। ওইটা ও অটোমেটিক করবে, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে বলে দিতে হবে যে কোথায় এটা সেভ হবে। এইভাবে লেখেন, তারপর আসলে দেখবেন না এখানে একটা, এই যে এখানে আসলে এই যে রুট ডিরেক্টরিতে আসলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যেটা হচ্ছে মিডিয়া নাম থাকবে, তারপর স্টুডেন্ট ইমেজের ভিতরে আপনার ইমেজগুলো সিরিয়াল বাই সিরিয়াল লোড হবে। যেমন এই দেখেন এখানে আমার করা আছে প্রজেক্ট, ওয়েট দেখাইতেছি, এই যে দেখেন মিডিয়া, তারপর কি স্টুডেন্ট ইমেজ নামে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতর কি এই যে ইমেজগুলো জমা হইতেছে। মানে কি আপনি ইমেজগুলো আপলোড করলে কোথায় যাবে এটা বলতে হবে না, সব ক্ষেত্রেই বলতে হবে যে আপনার ইমেজগুলো কোথায় জমা হবে এটা বলতে হবে না। তো এরপর আছে কি, আমি বলছি ডিপার্টমেন্ট, কোথায় জানো, এই যে ডিপার্টমেন্ট দেখাইতে হবে, ডিপার্টমেন্ট। তাহলে আমরা এখানে আসি, ডিপার্টমেন্ট বানান ঠিক আছে, ডিপার্টমেন্ট কি ক্যারেক্টার টাইপের ডাটা নেবে না, ক্যারেক্টার ফিল্ড। এখন এইখানে কথা আছে, আমি তো ডিপার্টমেন্টগুলো কি দেবো, ড্রপ ডাউন মতো, যেমন ক্লিক করলে কি ড্রপ ডাউন শো হয় না, যেমন ধরেন ইমেজের জন্য কি ফিল্ড দিলেন? ইমেজ ইমেজ, দাঁড়ান আমি দেখাইতেছি, এরকম ড্রপ ডাউন হবে, যে ড্রপ ডাউন থেকে একটা সিলেক্ট করতে হবে, তাহলে কি আমাদের এরকম বানাইতে হবে না। আচ্ছা তাহলে আমরা আসি, এখানে কি আমরা একটা বানাই, ডিপার্টমেন্ট টাইপ, ডিপার্টমেন্ট টাইপ এটা কি বলে বলেন, মনে আছে কারো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া ভিতরে কোনো কিছু লেখলে কি, হ্যাঁ এই যে, মনে আছে। এরপর কি এখানে টাপল বানাইতে হবে, টাপল, টাপল অফ লিস্ট থাকবে, ঠিক আছে। তো আসেন সিএসসি দিলাম, সিএসসি আমি বুঝাইতেছি কেন দিছি দুইটা, আচ্ছা দেখেন এইখানে, এখানে দুইটা দেওয়ার উদ্দেশ্য কি বলতে পারেন কেউ, এই যে স্যার আপনি তো পারেন, আমি পারি না, কে গেছে? একটা প্যাকেটে জমা হবে। এইটা হইছে এই যে লেফট সাইড হইছে কি মেশিনে বোঝার জন্য, যেমন আমরা ডাটাবেসে যেটাই কন্ডিশন টন্ডিশন যা কিছু দেব এইটার উপর বেস করে দেবো, এই যে মানে আমাদের ব্যাক এন্ডে যাবে কোনটা, এইটা, আর আমাদের ফ্রন্ট এন্ডে শো করবে এইটা, বুঝতে পারছেন। তো এইটাকে আমরা দেখেন আপনার বোঝার জন্য আমি এটা ছোট হাতের দিয়ে রাখি, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ব্যাক এন্ডে যাইতেছে আর কোনটা ফ্রন্ট এন্ডে যাইতেছে। তিনটা দিলাম, আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড করি, যেটার নাম কি সিভিল, সিভিল সিভিল সব ফিজিক্স না সাইডে অ্যাড করতেছ। সব ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। আমাদের এটা বানানো হয়ে গেছে, এখন কি এটাকে আমরা পাঠাই দেবো না, পাঠাই দিলাম এইখানে দিয়ে দিলাম, আর পাশে বইসলা দিলাম যে ম্যাক্স, ড্রপ ডাউন মেনু বানানোর জন্য হ্যাঁ হ্যাঁ ম্যাক্স লেন দিয়ে দিলাম 10, আমাদের কি কাজ শেষ না, শেষ। এটা কি ড্রপ ডাউনের জন্য এরকম বানাইতে হবে, স্যার এই যে ম্যাক্স লেন তো 10 এর উপরে যাইতো, ও না আরে এখান তো আমরা ফিক্স করে দিছি না, তো 10-এর উপর কই এই যে ম্যাক্স লেন্থ না দিলে কি হবে? ক্রিমিনোলজি সাইকোলজি দেওয়া লাগে, না হলে অটো নিয়ে নেবে, অনেক বেশি নিয়ে নেবে ক্যারেক্টার।
একসাথে ফিজিক্স কেমিস্ট্রি রসায়ন কেমিস্ট্রি আচ্ছা, এটা গেল আমাদের এইটা। এরপর কি আমরা ওই দিন দেখছিলাম না যে মানে হিউম্যান রাইট বোঝার জন্য কি করছিলাম, এই ফাংশন কই গেল, একটা ফাংশন ডিক্লেয়ার করছিলাম না? ম্যাজিক মেথড হ্যাঁ, এইখানে আমরা আইসা এটাকে ই করে দিই, সেলফ ডট কি নেম, নাম দেখাবো আর কি দেখাবো, আর ডিপার্টমেন্ট দেখাই, সেলফ ডট ডিপার্টমেন্ট। কাজ কিন্তু শেষ, মডেল বানানো কি শেষ। এটুকু করতে পারছেন? স্যার একটু করি সিএসসি ওকে, এটা হচ্ছে এই যে টাপল অফ লিস্ট, ভিতরে কি টাপল আছে না? এখন এই যে দুইটা একসাথে দেওয়ার মানি হয়েছে। কি আমি কিন্তু আচ্ছা, এরপর কাজ হয়েছে আমাদের কি অ্যাপে কি রেজিস্ট্রেশন করতে হবে না? না, এই যে মডেল এই যে মডেল বানাইছেন এত কষ্ট করে একটা মডেল, এর কি রেজিস্ট্রেশন করতে হবে না? তো কোথায় করবো? এই যে অ্যাপের ভিতর আসলে দেখেন অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, এখানে কি ফার্স্টে এসে কি আমাদের অ্যাপটারে ইনপুট করবে না, অ্যাপ না তো ওই যে মডেলটি নাম কি নিউ অ্যাপ ডট মডেল, মডেল থেকে কি ইম্পোর্ট করব স্টুডেন্ট, না স্টুডেন্ট ইনফো মডেল। তো এবার কি অ্যাডমিন সাইট রেজিস্টার, কোনটা রেজিস্টার করবো? এইটা গেল, এটা এখন কি আমাদের রেজিস্ট্রেশন করার কাজ শেষ। টার্মিনালে সেটা বন্ধ করে কি করতে হবে? ওই যে আগের বার করছিলেন না মেক মাইগ্রেশন, মাইগ্রেট, এগুলো করতে হবে না? আছে আগের কমান্ড, এই যে মেক মাইগ্রেশন কিলে আসতেছে। ও মেক মাইগ্রেশন দিছেন, দেখেন কি অ্যাপ নিছি ওই অ্যাপের মধ্যে মাইগ্রেশন করব। না না, অ্যাডমিনের ভিতর রেজিস্ট্রেশন করছেন আগে? হ্যাঁ করছি। করা হইলে তারপর কি মাইগ্রেট করতে হবে না? মেক মাইগ্রেশন মেক মাইগ্রেটটা সিএমডি কমান্ডে যায় আবার যে কোনো ফোল্ডারের মধ্যে করলে হবে। কেন যে কোনো ফোল্ডার কেন? ম্যানেজ ডট পাই থাকবে না? পাইথন ম্যানেজ ডট পাই, পাইথন ওটার মধ্যেই তো। হ্যাঁ মেক মাইগ্রেশন লাস্টে যাইয়ে কি অ্যাপের নাম দিতে হবে মাস্ট। টাপল অবজেক্ট ইজ নট স্কেলেবল এটা আবার কি এইটুকু হয়েছে? রেজিস্ট্রেশন হয়েছে আপনাদের? হয়েছে? আচ্ছা, মেক মাইগ্রেশন এখন দেখেন এই যে পাইথন মেক মাইগ্রেশন, আমি বলছি কি অ্যাপের নাম বলে দিতে হবে মাস্ট। আপনি বলেন এই যে কোনো এরর হয়েছে। এই যে আমি এটা নিছি মেক মাইগ্রেশন নিউ ডট অ্যাপ, নিউ আপনার এটা কি আমার অ্যাপের নাম না? লাস্টে যাই কি অ্যাপের নামটা দিয়ে দেবেন, হয়ে গেল। আচ্ছা দেখেন এখানে একটা এরর আসছে, এটা কি ক্যান নট ইউজ ইমেজ ফিল্ড বিকজ পিলো ইনস্টল করা নাই। পিলো কি কাজ করে জানেন? এটা একটা প্যাকেজ, ওই যে আমরা ইমেজ ইউজ করছিলাম না, একই করে ইমেজের ক্রিয়েট এগুলো যা কিছু আছে এ নিজে হ্যান্ডেল করে। তো আপনাকে কি এই যে দেখেন সুন্দর করে কমান্ড দিয়ে দিছে, পিপ ইনস্টল কি পিলো, এটা ইনস্টল দিয়ে নেন এখন। এটা আমরা ইনস্টল দিয়ে নিলাম, এই যে ঠিক আছে। এখন আবার সেম কমান্ড চালান, যে ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশন নিউ অ্যাপ, এন্টার দেন। এই যে এবার আসছে ক্রিয়েট এ মডেল স্টুডেন্ট মডেল, দেখেন আগে এটা চালান মেক মাইগ্রেশন, এটা চালান, তাহলে দেখেন একটা এরর আসবে। এখন তো অন্য কিছু আসতেছে এরর আসতেছে নেম মডেল ইজ নট ডিফাইন্ড, ডু ইউ মিন মডেল?
এটা তোমার লাগবে তিন নম্বরটা মডেল তোমাদের কইতে তিন নম্বরটা কি কমন দেব হয়ে গেছে ইয়েস কইতে তিন নম্বরটা কমন দেব কমন কি কমন তিন নাম্বারটাই কমন হয় কি ইনস্টল করতে হবে কি ইনস্টল ঠিক তারপরে কি হইছে পুঁজি সবগুলোতেই আসছে এটা কি ফোল্ডারের জন্য হিসেবে আমার তো ফোল্ডার বাইরে পাইথন মানে এটা ডট পাই প্রজেক্টের ভিতরে টালি ভিতরে দাও Python এস ডট আচ্ছা এইটা তিনটা আছে চলে টাকা Minecraft করো তো করলে এই যে Minecraft এখন Python Minecraft Py R1 SER মেক মাইগ্রেট Make migrations তারপর হচ্ছে Minecraft This is a development service. Do not use it in a production আচ্ছা এই যে ম্যানেজ ডট পাই ইএনবির বাইরে আইছে কিভাবে ইএনবির বাইরে কিভাবে আছে ভাই মনে হয় যে ডিএনডির মধ্যে প্রজেক্ট আমার কাছে তো নাই এই যে ম্যানেজার ফাইল এই যে দিয়ে ওটা বাইরে বাইরে আপনার দেখে যায় তো শুধু জমা দিতে বাইরে আরে চুপ সারদা যেতে বাইরে নাটক করতে কি আছে এই যে तो ये सर्वर करता हूँ कंट्रोल प्रेस करते हैं कंट्रोल प्रेस करते কেন বিএস করতে হবে ठीक है কি কি साउंड टेक्स्ट है সিরিজে যে আমরা কিছু লিখতে পারিনি এস টি আর ঠিক হয়েছে আচ্ছা বিএস করতে একটু এই যে বিএস করতে হবে ওই ইয়াটা এটা এই যে এটা দেন মেক মাইগ্রেশন দেন ম্যানেজ ডট পাই ওইটা দেওয়ার আগে হয়েছে এরপর হইছে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট তো মাইগ্রেট করা হয়ে গেছে এবার হইছে রান সার্ভার
ও অ্যাডমিনটা এক জায়গায় আছে বেশি আচ্ছা এটা এই দেখেন এখানে ডাটা অ্যাড করতে পারবেন যেমন রহিম এইখানে এই যে ড্রপ ডাউনের ক্ষেত্রে কি ঝামেলা লাগে গেছে এটা দেখছেন প্রিন্ট এক্স ও আসলে এ ভাই এটা ঝামেলা আমার এক কেস সৌরভ সাহা ও আর এইখানে বইলা দিতে হবে না যেটা চয়েস আইটেম বলবেন না এটা আইডি হয়ে যাবে এটা কি বলবেন না জানি না আজকে প্রথম থাকে এই যে এবার দেখেন এই সাইডটা কোনটা কথা তো রহিম খান একটা ইমেজ দিয়ে দিই Just try that and get it. কোন চয়েসের পরে ডিপার্টমেন্টটা দিলে হবে এটা কি রিনেম করে এই যে ডাটা একটা অ্যাড হয়েছে এই যে দেখেন এবার দেখেন এই যে দেখছেন ব্যাক এন্ডে কোনটা আসছে ছোট হাতের যেই অক্ষরে যেটা লিখছি না মনে আছে বলছিলাম যে এই যে লেফট সাইড কি সবসময় ব্যাক এন্ডে যায় এই যে লেফট সাইড কি সবসময় ব্যাক এন্ডে যায় এই দেখেন ব্যাক এন্ডে কোনটা গেছে এই ছোট হাতের যখন আপনি অ্যাড করতে যাবেন তখন কি এখানে দেখেন বড় হাতের লেখা না তার মানে কি আমার ইউআইতে শো হবে কি বড় হাতের বাম পাশেরটা যাবে ব্যাকএন্ডে ডান পাশেরটা ইয়েটা শুরু হ্যাঁ ও মানে অ্যাডমিন প্যানেলে ব্যাকিং দেখা যায় ভাইয়া এই যে মানে আমরা যখন এইটা দিয়ে মানে কোনো কিছু ধরেন ফিল্টার করে আনবো না তখন কিন্তু এই ছোট হাতের অক্ষরটা নিত মানে ক্যালকুলেশন রিলেটেড কাজ করতে হলে তখন কি ওই যে লেফট সাইডেরটা যাবে এই জন্য যখন মানে ই কাজ করে সবসময় একই দেয় অবশ্যই আসল তারিখ আচ্ছা এইটুক বোঝা গেছে জি স্যার 2-3টা ডাটা অ্যাড করে নেন আমি 2-3টা করে নিই ছবি কোন নম্বর আছে থেকে নিয়ে খান@, সব ভিডিওগুলো কি দেন ইউটিউবে হ্যাঁ সবই তো দিই আছে এদিকে আমরা কিছু কি আছে দেখে তারপর ভিডিও করতে মনে হয় না কথা বুঝতেছি কিন্তু আমি একটু দেখছি মনে পরে কোন কোন চাকরি করব ওকে 3টা ডাটা অ্যাড করে নিলাম এখন কি ডাটা আমরা ফন্টিনে দেখো বুঝতে পারছেন তো ফন্টিন দেখালে কি আমার টেমপ্লেট বানাইতে হবে না এখানে আছে এই যে আমাদের স্ট্রাকচার টেমপ্লেট কথা একটা বানাই হ্যাঁ অলরেডি তো বানাইছি কি এরপর কি এইটুক করা হয়েছে না সবার আচ্ছা এইটুক করা হইলেই হবে এরপর কি এই দেখেন এখন দেখেন মিডিয়া কাজ কি দেখেন মিডিয়াতে স্টুডেন্ট ইমেজ কি এই যে ইমেজগুলো জমা হইতেছে আমার কি মিডিয়া আইছে এই যে দেখেন ইমেজগুলো কি জমা হইতেছে না এই ইমেজটা নাই আইছে এই যে আমার আইছে মিডিয়া জমা হয়েছে এখানে যদি আপনি ফাইলের নাম অন্য কিছু দিতেন তখন কি এখানে অন্য কিছু নামে আসতো মিডিয়া স্ক্রিনশট অন রাখি ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি আসি আমাদের এই যে অ্যাপ ফোল্ডারের ভিতর কি বললাম যে টেমপ্লেট এই যে এখানে এসে ফাইল না ফোল্ডার নেব কি মাস্টার
ওই যে আগের দিন নিছিলাম না, টেমপ্লেট মাস্টারের পর আছে কি বেস ডট এইচটিএমএল। এই টেমপ্লেটের মধ্যে স্যার মাস্টারের ভিতর কি বেস থাকবে আর একটা কি ন্যাপ থাকবে না, এই দুইটা রাখলাম। আর টেমপ্লেটের ভিতর রাখলাম কি আমরা যে স্টুডেন্টগুলো দেখাবো না, স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট ইনফো ডট এইচটিএমএল। base.html বুঝতে পারছেন? মাস্টারের ভিতর থাকবে দুইটা ফাইল, একটা হচ্ছে বেস আর একটা ন্যাপ, এটা তো প্রতিদিনই করতেছি। আর স্টুডেন্ট থাকবে আমার এই যে টেমপ্লেটের ভিতরে, যেটার ভিতরে কি আমরা স্টুডেন্টগুলোর দেখাবো। টেমপ্লেটের মধ্যে হলো মাস্টার নেব না ফোল্ডার। না হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেট হ্যাঁ। মাস্টার আচ্ছা, এরপর আমরা বেসের ভিতর কি আগে দেখেন তারপর করেন, নাহলে একেবারে গোলাই যাবে। এই যে আমরা বুস্টআপটারে নিয়ে আসলাম, এই যে বুস্টআপের কি যেটা হচ্ছে ইনক্লুড বুস্টআপ এন্ড সিএসএস, এটা কোথায় নিয়ে বসাবো? এই যে আমাদের বেসে। ধরেন এটা হচ্ছে, টাইটেলটা চেঞ্জ করে দিই, স্টুডেন্ট প্রজেক্ট। এটার ভিতর কি থাকবে? ইনক্লুড, কারে ইনক্লুড করব? এই যে ন্যাপ মাস্টার স্ল্যাশ ন্যাপ ডট কি এইচটিএমএল না, ফুটার লাগবে ফুটার থাক। এই যে ব্লক, ব্লক নিলাম, ব্লকে কি থাকবে? কন্টেন্ট। ব্লক হয়েছে আমার কন্টেন্ট, তো এটা থাকলো। এখন কি আমরা ন্যাপ বারটা নিয়ে আসি, এখানে আছে না, এই যে ন্যাপ বার, ন্যাপ বারটারে কপি করে নিয়ে আসলাম, দিলাম কন্টেনার, থাকবে হইছে হোম থাকুক, আর স্টুডেন্ট লিস্ট থাকুক। এটা আমরা ফালাই দিই। স্টুডেন্ট অ্যাপ, আর এই এটা তো আমাদের এই যে ন্যাপ বার গেল। আর স্টুডেন্ট ইনপুটে আইয়া কি এক্সটেন্ড করতে হবে না? এক্সটেন্ড কাকে করব? মাস্টার থেকে বেস। মানে এই বেজের মধ্যে যা যা আছে স্টুডেন্ট তো টাকা ব্লক কন্টেন্ট যা লাগবে এটার ভিতরে লাগবে। ডিপ নিয়ে রাখলাম, একটা দিলাম হয়েছে কন্টেনার। টেমপ্লেটসে কিভাবে কানেক্ট করতে আমরা কারোর সাথে? না, এখনো করিনি। স্টুডেন্ট লিস্ট, এখানে স্টুডেন্ট লিস্টগুলো থাকবে, যেটা হচ্ছে এই যে স্টুডেন্ট ইনপুট ভিতর। কাজটুক করা শেষ আমাদের, শেষ না? করা, এটা করা যাবে? করেন, করে গেছি, সমস্যা নেই। আসল জিনিস দিয়ে দেবেন ওকে, এটা কি ঠিক আছে? এখানে বলা আছে এই যে ক্রিয়েট এ অ্যাপ লেভেল, নিউ অ্যাপের ভিতর কি ইউআরএল ক্রিয়েট করতে বলছে। কি ইউআরএল? এই যে আমাদের স্টুডেন্ট ভিউ, এই যে এটি তো আমরা প্রতিদিনই করতেছি না? দেখেন এই প্রথম কি করছি, ভিউতে একটা ফাংশন ক্রিয়েট করে রাখছি। কোথায়? এই যে ভিউতে, স্টুডেন্ট ইনফো রিকোয়েস্ট, তারপর কি রেন্ডার থেকে আমরা এইচটিএমএল পেজটাকে বলে দিছি। এরপর ইউআরএল এ আইসে কি এই যে এটাকে বললাম, বলছি না? এখন দেখেন এতটুকু করলেও কিন্তু কাজ শেষ না। এখন এই যে টেমপ্লেট করছেন না, এই টেমপ্লেটকে আমাদের প্রজেক্টের সাথে কি কানেক্ট করতে হবে। এই যে আমাদের প্রজেক্ট কোথায়, প্রজেক্টের ভিতর দেখেন একটা ইউআরএল আছে, এই যে ইউআরএল দেখছেন, প্রজেক্টের সাথে কি একটা ইউআরএল আছে না? এইখানে কি আমাদের ওই যে টেমপ্লেটে ইনক্লুড করে দিতে হবে। দুইটা আলাদা জিনিস না? এটা কি আমাদের অ্যাপ। তো এখন কি আসবো আমরা প্রজেক্টের ইউআরএল এ, এখানে আসে
প্রজেক্ট ইউআরএল এ ওই লেখ, এই যে আমাদের কি পাথটারে কি ইনক্লুড করে দিতে হবে কোনটা, এই যে নিউ অ্যাপের ভিতর যে ইউআরএল আছে না ওইটাকে। কারণ কি আমরা ইউআরএল তো বানাই রাখছি কোথায়, এই যে এই বানাই রাখছি না, এইটাকে জাস্ট আমাদের প্রজেক্টের কি এখানে ইনপুট করে দেবো। এই যে দেখেন এডমিন কোন এই জায়গায় আছে না, তো আমরা এই যে পাথের সাথে একটা কি কমা দিয়ে আর একটা নিলাম কি ইনক্লুড আছে এই জায়গায় ইনক্লুড। তো তাহলে কি আর একটা পাথ ডিক্লেয়ার করি, ওই ইনক্লুড লেটার দুটো ইউআরএল এক লাগে ইউআরএল দিবে। কোথায়, না এইখানে বলতে হবে না, ইনক্লুড কি বলবো আমাদের নিউ অ্যাপ থেকে কি নিউ অ্যাপ থেকে কি ইউআরএলটা নাও ওর, দেখি হয়েছে কিনা, হয়েছে আশাবাদী, এই হাই হাই বন্ধ হয়ে গেছে। কি লাগছে টেমপ্লেট ডাস নট এক্স, দেখি আমরা কোথায় কি হয়েছে। নিশ্চয়ই এই নামটা বানানে বলছে, কোথায় যেন লিখছিলাম ভিউতে না, আসছে এই যে বানান ভুল হয়েছে, এই যে আসছে না স্টুডেন্ট লিস্ট, বুঝতে পারছেন কোথা থেকে কোথায় গেছি বুঝতে পারছেন, দাঁড়ান আবার বলি, এইটুকু তো টেমপ্লেট করা শেষ, বেশি পেজ হয়ে গেছে কাইটে দিই, দাঁড়ান একবার ফ্রেশ ভাবে আচ্ছা এইটুকু তো আমাদের করা শেষ। এরপর আসবেন এই যে অ্যাপের ভিতর কি একটা ভিউ ফাইল ছিল না, এই যে ভিউস ডট পাই, এখানে কি করছি আমাদের যে মডেলটা আছে তার ইনপুট করে নিছি, যদিও এখন মডেলটা কি লাগতেছে না, লাগতেছে একটু পর লাগবে, তো এটা ইম্পোর্ট এখন না করলেও হবে, পরে করলেও হবে। আচ্ছা এরপর আমরা কি একটা ফাংশন ডিক্লেয়ার করছি যেটা হচ্ছে কি স্টুডেন্ট ইনফো ভিউ, এখানে কি রিকোয়েস্ট নামে মানে এই ফাংশনের মাস্ট বি একটা প্যারামিটার দিতে হবে, তো আমরা রিকোয়েস্ট নামে দিলাম। এরপর কি করছি রিটার্ন করছি, কি রিটার্ন করছি এই যে আমাদের রেন্ডার থেকে কি রেন্ডার কি চাই দুইটা জিনিস চাই, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে কি টেমপ্লেট নাম, তো রিকোয়েস্ট দিয়ে দিলাম আর একটা কি টেমপ্লেট নাম কি আমাদের টেমপ্লেট কোনটা দেখাইতে চাই এই এর জন্য, তো এই যে আমরা টেমপ্লেটের ভিতর করে রাখছি না স্টুডেন্ট ইনফো ডট এইচটিএমএল, তো এটা আমরা বলে দিলাম। এরপর আসি আমাদের এখানে কি ইউআরএল ডট পাই নামে নাই কোনো ফাইল, আমরা একটা ইউআরএল ডট পাই নামে ফাইল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে কি করছি এই যে আমাদের নিউ অ্যাপ ডট ভিউ, ভিউ থেকে কি আমরা এই যে এতক্ষণ যে ফাংশনটা তৈরি করলাম ওইটা কি করে গেল, এই যে এটাকে কি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এই যে এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, এই যে ইম্পোর্ট করছে। তারপর কি করছি ইউআরএল পাথ নেমে ওই যে আমরা আগে পাথ সেট সিলেক্ট করতাম না, যদি এখানে স্ল্যাশ যদি অ্যাবাউট দিতাম তাহলে কি আমাদের এটা কি রাউটের নাম হয়ে যেত অ্যাবাউট, বুঝতে পারছেন, যেহেতু ফাঁকা মানে কি রুট, তো এইখানে বলে দিলাম এই যে এটার ভিতর কি একটা ফাংশন আছে না, এই যে ফাংশনটা বলে দিলাম আর নেম হিসাবে কি একটা নাম দিলাম। আচ্ছা এটা গেল আমাদের এই পার্ট। এখন আমরা যে এই অ্যাপে বানাইলাম যে এইটা, এটাকে আমরা কি করব এই যে আমাদের ইউআরএল ডট আছে না, মানে আমাদের যে প্রজেক্টের যেটা, এই জন্য আমি নাম দিতে বলছিলাম যে একটা হচ্ছে প্রজেক্ট আর একটা অ্যাপ, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই যে আমাদের প্রজেক্টের ইউআরএল আছে না, এইখানে এসে কি এটাকে ইনক্লুড করে দিলাম, ইনক্লুড কি করলাম দেখেন আমাদের রুট ডিরেক্টরিতে ইনক্লুড করলাম কি নিউ অ্যাপ ডট ইউআরএল, এই যে ইউআরএলটা আমরা বানাইছিলাম না অ্যাপে, ওই ইউআরএলটাই সরাসরি ইনক্লুড করে দিচ্ছি, যার কারণে এই যে আমাদের এখানে চলে আসছে, বুঝতে পারছেন। ফার্স্ট হয়েছে এইটা, দেন হয়েছে এইটা,
এই যে এটা করেন, ডাটা দেখানোর জন্য একটা টেবিল নিয়ে আসি। এখান থেকে একটা টেবিল, কি লিখি আর কি আসে, এই যে একটা টেবিল আছে না, টেবিলটা নিয়ে আইসা আমরা কোথায় আমাদের HTML কই, এই যে টেমপ্লেট স্টুডেন্ট ইনফোর ভিতর না, তো এইখানে আমরা এই যে টেবিলটাকে বসাই। হ্যাঁ, এর আগে একটা আচ্ছা এটা আছে, টেবিল আছে। ওকে, এই যে এখন আমাদের টেবিল আসছে না, তো আমরা টেবিলে কি কি দেখাবো, আইডি, ধরেন নেম দেখাবো, ডিপার্টমেন্ট, আর দেখাবো কি ইমেজটা। এইগুলো সব ফালাই দিই, একটা রাখি শুধু, বাকি সব ফালাই দিই, শুধু একটাই থাক, একটা দিয়ে আমাদের কাজ চলবে। এই যে একটাই থাক। এখন কি আমাদের কি ব্যাক এন্ড থেকে ডাটা আনতে হবে না? মনে আছে কেমনে আনছিলাম? আছে মনে নাকি সব শেষ? সব কি শেষ? বাংলার ম্যানেজার টাইপ দিয়ে আছে। সব শেষ না? কোথায় যাব? ভিউ পেজ আছে না জি। আমাদের অ্যাপের ভিতর, কই এই ভিউ আছে না, এখান থেকে আমরা ডাটা নিয়ে আসবো, নাম দিলাম ধরেন স্টুডেন্ট ডাটা। কোথায় থেকে আনবো? মডেল ডট, আমার নিজেরই তো মনে নেই। হ্যাঁ, অবজেক্ট অল অবজেক্ট দিয়ে সাজেস্ট করে না। মডেলস এনসিবিতে করছি যে যাবেন মডেলস ডেভেলপার টেস্ট আরে না, মডেলসের এই যে নাম দিতে হবে না, স্টুডেন্ট কি মডেল না, এখান থেকে কি আসবে? অবজেক্ট অল, তাহলে কি সব ডাটা আমরা পাবো না? এখন কি এই ডাটারে কি আমরা কনটেক্সট আকারে রাখবো? ভাইয়া, হ্যাঁ টেমপ্লেটস কেস সেনসিটিভ না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে ইস্যু হচ্ছে এখানে একটা এস এর জন্য এত রাখবি। এই যে বললাম না আপনাকে, যে এতক্ষণ ধরে খুঁজে। এই যে অ্যাপের ভিতরে এই যে টেমপ্লেটস এই নামই লিখতে হবে, এই যে এই নাম, না হলে কিন্তু হবে না। এতক্ষণ এখানে বসে যা ছেলেখেলা করছেন করছেন, কিন্তু এইখানে যেই নাম ওই নামই লিখতে হবে। এই HTML এর নাম আপনি যা খুশি লিখতে পারেন, এটা সমস্যা না। কিন্তু ফাইলের নাম কি? টেমপ্লেটস। এরপর কি কনটেক্সটের ভিতর আমরা কি ডাটাটা পাঠাবো, তাহলে কি STUDENT স্টুডেন্ট কমা স্টুডেন্ট ডাটা, তো আমরা ডাটা ওকে ইয়েস। এতক্ষণ করে দেখিয়া তাই বিরোধী ভাই বিনোদন। ওকে, এই ডাটা আমরা এই যে কনটেক্সট পাঠাই দাও, পাঠাইছি। এই যে এখন কি আমরা ফন্ট ইন ইজিলি পাবো না? পাবো কি না? তো তাইলে আমার কি একটা লুপ চালাই যাবে না? স্টুডেন্ট, স্টুডেন্ট আবার বড় হাতের। ওকে, ভিউ থেকে আমরা এইটা নিয়ে আসি, স্টুডেন্ট
স্টুডেন্ট ডট কি আইডি নামে আছে না একটা, তো একে কি এই যে লুপের ভিতরে নিতে হবে না, অথবা এটাকে কপি করে নিয়ে এই যে দেখে আসছে কিনা, আইডি আসছে, তার মানে ডাটা আসছে, আসছে না। আর একটা কপি করি, নেম ছোট দেখি আসছে কিনা, ডিপার্টমেন্ট আসে না কেন, তার মানে বানান ঠিক নেই। কয়টা একসাথে আসছে, এই যে দেখেন এখন ছোট হাতের আসছে না। আর একটা কি দেখবে, ইমেজ, ইমেজ রাখার জন্য কি ট্যাগ লাগবে না, স্টুডেন্ট ডট ইমেজ, অল ট্যাগ দিয়ে দিলাম ইমেজ। ইমেজ কি পায় না, আইডিয়া টুক করে, ইমেজ পায় না কেন বলতে হবে, ডাটা আনতে পারবেন না, আবার বলা লাগবে। আচ্ছা, এই যে ভিউতে আসলাম, এখানে কি আমরা এই যে একটা ভেরিয়েবল নিলাম, এখন কি ডাটা আছে কোথায়, আমার এই যে মডেলটা আমি ইনপুট করে রাখছি না আগেই, মডেল কি স্টুডেন্ট মডেল ডট অবজেক্ট ডট অল, মানে যত ডাটা আছে সব নিয়ে আসি। আচ্ছা কি আমরা জানি যে এখানে কি কনটেক্সট আকারে ডাটা পাঠানো হয়, তো আমরা একটা কনটেক্সট বানাইলাম, এটা কি আমাদের ভেরিয়েবল নাম, আর এটা কি এই যে ডাটা যেটা আমরা পাইছি এটা কি পাঠাই দিছি কনটেক্সটের মাধ্যমে, এই যে কনটেক্সটারে সরাসরি পাঠাই দিছি। এখন এসে ফন্টিনে কি লুপ চালাইলাম, এটা কি আমাদের নাম, এখানে আপনি যা খুশি দিতে পারেন, আই দিলেও হবে। আর এটা কি আমাদের এই যে ডাটাটা, যে ডাটাটা আমরা পাস করছি, লুপ আসলো, একটা একটা করে লুপ চলতে চলতে, বুঝতে পারছেন কি দুইটা, দুইটা আবার দুই পেজে রাখা লাগবে, এ তো না দেখেই করা যায়। কি টেবিল লাগবে কেন, ও আচ্ছা এই টেবিল, হ্যাঁ আগে একটা বুস্টপ থেকে টেবিল নিয়ে আসেন, এনে প্রথম বসান টেবিল, এই যে উপরে এই যে এগুলো বসান, নাম